আসসালামু আলাইকুম। আমি রয়েল হোসাইন। আর আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আমাদের লাইভ সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে যে উইন্ডোটা দেখছেন, এটা হলো আমার সি প্যানেলে লগ ইন করার পরের উইন্ডোটা। তো এখানে আসার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা সরাসরি চলে যাব সি প্যানেলের একেবারে শেষের দিকে। সি প্যানেলের শেষের দিকে। তো এখানে দুইটা অপশন আছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য। একটা হলো সরাসরি ওয়ার্ডপ্রেস লেখা এমন একটা অপশন আসবে, আর একটা আসবে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টল এমন একটা ওই কোথাও আছে। এখানে আসার কথা, এখানে কোথাও একটা আছে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টল। তো আপনারা সেখান থেকেও দিতে পারেন, আবার সরাসরি ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যেতে পারে। তো এটাতে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব উইন্ডো চলে আসবে। দেন এই ইন্টারফেসটা আসার পরে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার প্রাথমিক পর্যায়ে চলে আসছি। এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। ইনস্টল করে এখানে এই যে অপশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। সেটা হলো আমাদের সাইটের সি প্যানেলে যদি এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা থাকে, তাহলে আমাদের এইচটিটিপিএস সিলেক্ট করতে হবে। আর যদি ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে এইচটিটিপি দিয়ে আপনি করতে পারেন। তো আমার সাইটে যেহেতু এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে, তো আমি এইচটিটিপিএস দিয়ে শুরু করলাম। তো একটুখানি বলে রাখি এসএসএল সার্টিফিকেটটা কি আসলে। এসএসএল সার্টিফিকেটটা হলো আপনার সাইটটাকে সিকিউর রাখার জন্য যেটা, সেটাকে বলে এসএসএল সার্টিফিকেট। এই যে উম, এখানে দেখতেছেন যে একটা লক সাইড আছে, কিছু কিছু সাইডের এখানে লক সাইডটা থাকে না, এবং সেখানে অন্য কিছু একটা লেখা থাকে, লাইক নন সিকিউর এমন কোন একটা টাইপ কিছু লেখা থাকে। তো এই জন্য আমরা সাইটটা সিকিউর করার জন্য আমরা এই এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে নিই। আচ্ছা, তারপরে আমরা এখানে এই অপশনটাতে আসি। এখানে আমি চাচ্ছি যে আমার কোন ডোমেইনটাতে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। যেহেতু অলরেডি আমার এই দুইটা ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এই জন্য আমি শেষেটা WP3 এটাতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি। এই অপশনটা টোটালি ফাঁকা রাখবো, জাস্ট তাছাড়া কোনো কাজ নেই আমাদের। তো আরেকটু নিচের দিকে আসি। এখানে হলো সাইট নেম। তো সাইট নেমটা আসলে কি? সাইট নেমটা হলো দেখেন ফেসবুক। এখানে এই যে একেবারে টপে যে ফেসবুকটা লেখা, এই ফেসবুকটা আপনি যদি চান যে সাইড নেম এখানে লিখবেন ফেসবুক, বা এখানে আপনি যে নেমটা দিবেন সেটাই এইটুকু জায়গার ভিতরে দেখাবে, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম WP, তারপর সাইট ডেসক্রিপশন। সাইট ডেসক্রিপশনটা সাইট ডেসক্রিপশনটা হলো একটা সাইটের যে টাইটেল পাওয়া যায়, বা এটারে স্লোগানও বলা যেতে পারে, যে এক লাইন দুই লাইনের একটা স্লোগান হতে পারে। সেটা হলো দেখেন এখানে আমরা এই যে আমি মাউসটা এখানে নিয়ে হোভার করলাম, হোভার করার পর প্রথমটুকু কি লেখা এখানে সফটওয়্যার ক্লাস, দেন তার পরেরটুকু সফটওয়্যার ক্লাস ওয়ার্ডপ্রেস। তো আমাদের এখানে যেহেতু সাইট নেম WP3, তাহলে আমাদের প্রথমটুকু এখানে দেখাবে WP3। তারপরে আমরা এখানে যেটাই দিব সেটা তার পরেরটুকু দেখাবো, ঠিক আছে? তো মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস পর্যন্ত আমার এখানে আর কিছুই ধরা লাগবে না। তারপরে আসে আমরা এখানে যে আমরা যেমন লোকাল সার্ভারে দেখছিলাম ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, এখানে ঠিক একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো ইচ্ছে মতো আপনার একটা স্ট্রং ইউজার নেম দিতে পারেন। সবসময় যে অ্যাডমিন অ্যাডমিন রাখতে হবে এমনও না, কারণ আপনি যদি অ্যাডমিন অ্যাডমিন রেখে দেন, তাহলে যে হ্যাকাররা আছে তাদের আপনার সাইটটা হ্যাক করতে খুব সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি অ্যাডমিন অ্যাডমিন রাখবেন না, চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটাই রাখতেছি।
অ্যাডমিনে রেখে দিচ্ছে। এটা আমি কপি করে নোটে আমি একটু নোট রাখবো, ওর মধ্যে দেওয়ার সুবিধা হবে। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিতে হবে খুবই স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমি সচরাচর একটা পাসওয়ার্ড ব্যবহার করি, সেটা হলো জাস্ট এতটুকু, এতটুকু ব্যবহার করি, ঠিক আছে? স্ট্রং পাসওয়ার্ড দিলাম। দেন ইমেইল, আপনি যে ইমেইলটা দিতে চাচ্ছেন অ্যাডমিন হিসেবে, সেই ইমেইলটা এখানে দিবেন। তারপরে আমরা আসি চুজ ল্যাঙ্গুয়েজ, বাই ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশে থাকবে, কোনো সমস্যা নেই। Then একদম শেষে ইনস্টল। আর কোথাও, এখানে আর কোথাও হাত দেওয়া লাগবে না। এখানে কোথাও হাত দেওয়ার দরকার নাই, আমি যে যে অপশন গুলো দেখলাম শুধু সেই সেই অপশন গুলোতে হাত দেব, ঠিক আছে? তারপরে আমরা চলে যাচ্ছি ইনস্টল। তো এখানে হয়তো 1 থেকে 2 মিনিট কিংবা 1 মিনিটের ভেতরে ইনস্টল হয়ে যাবে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলটা কোথায় হয়েছে সেটা তো আমরা জানি, আমরা তো ডোমেইনটা সিলেক্ট করে দিয়েছিলাম। তো তারপরে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। তো ইউআরএলটা কপি করে নিয়ে জাস্ট আমরা এই ইউআরএল এ প্রবেশ করতে পারবো। আচ্ছা, আমরা চলে আসছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার। আমরা চেক দিয়ে বাইসাইকেল, বাইসাইকেল, আমরা এখানে বাইসাইকেল দেখতে পাচ্ছি না, তো এটা স্কিপ করে দিলাম। ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট গুলো দেখা যাচ্ছে। হয়েছে। এখন আমাদের এই যে, আমি যে নোট রাখছিলাম মনে আছে, এই সেই নোট থেকে আমি জাস্ট এটা নিয়ে নিলাম। আপনারা অবশ্যই নোটগুলো সেভ রাখবেন। এখানে আমি দিয়ে দিলাম ইউজার, দেন পাসওয়ার্ডটা দিব। রিমেম্বার মি দিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। রিমেম্বার মিটা দিলে কি হবে, যে আপনি যতবার লগ আউট করবেন ততবার আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা চাইবে, যদি আপনি এটা আনচেক করে রাখেন। আর যদি এটা চেক করে রাখেন, তাহলে আপনি লগ আউট করার পরও সরাসরি যখন এই উইন্ডোতে আসবেন তখন এটা ফিল রাখবে, আপনাকে আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তো আমি এটা রিমেম্বার মি দিয়ে রাখবো, দিয়ে লগ ইন করব। So now our WordPress dashboard is ready for use. Okay, then এটা আপনি সেভ দিতে পারেন, নাও পারেন।